بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রশংসা করবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সবাই বলি রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক যে আলোচনা আমরা আলোচনা করেছিলাম, যখন সারা বিশ্বের কাফের গোষ্ঠী অমুসলিমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এই পৃথিবীর বুক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাণীকে, কোরআনের নূরকে, এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য একাত্মতা পোষণ করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। বদর প্রান্তরে যখন তারা সবাই অস্ত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমবেত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুজাহিদকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। মনে আছে আপনাদের সবার? এই মুজাহিদদেরকে নিয়ে সেখানে উপনীত হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধকে ইতিহাসবিদ আজকের ইতিহাসে গজওয়ে বদর হিসেবে চিহ্নিত করা হয়। ওটার নাম ছিল বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর যুদ্ধ যখন সংঘটিত হয়েছে দ্বিতীয় হিজরি 17 রমাদান, তখন ইংরেজি তারিখ ছিল 17 মার্চ 624 খ্রিস্টাব্দ, এবং মদিনার মুসলমান আর মক্কার এবং তার মিত্রদের যেই কাফের বাহিনী ছিল, তারা ছিল এর বিপক্ষ দল। এক পক্ষে ছিল মুসলমান, আরেক পক্ষে ছিল কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করেনি, এই কোরআনকে যারা মানেনি, নবীকে যারা মানেনি, তাদের উদ্দেশ্য ছিল এই মুসলমানদেরকে যে করেই হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই স্থান যেখানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, এটা মদিনার পশ্চিমে 80 মাইল অদূরে ছিল। বদর উপত্যকায় যুদ্ধটা সংঘটিত হয়েছে। এই যুদ্ধের ফলাফল মুসলমানরা বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা কি করেছে? বিজয় লাভ করেছে। কাফেরদের 70 জন নিহত হয়েছে এবং 70 জন বন্দী হয়েছে, আর মুসলমানদের 313 জনের মধ্যে মাত্র 14 জন মুসলিম এবং মুজাহিদ তারা শাহাদাত বরণ করেছে। এই বদর যুদ্ধে মুসলমানদের পক্ষে সেনাপতি ছিলেন স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফেরদের পক্ষে আবু জেহেল নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তার ডান এবং বামে নিয়োগ করেছেন, একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা ইবনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর হচ্ছেন
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর, এই ধরনের আরো অসংখ্য সাহাবী এই যুদ্ধে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। অন্যদিকে কাফেরদের দলের যারা ছিলেন তারা হচ্ছেন আবু জেহেল, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, উতবা শাইবা বলে আমরা যাদেরকে চিনি, উমাইয়া ইবনে খালফ, আরো মক্কা যত বড় বড় কাফের লিডার ছিলেন এরা সবাই যুদ্ধে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। একটাই উদ্দেশ্য ছিল, যে করেই হোক আজকে মুসলমানদের যে সংখ্যা আছে এটাকে বদর যন্ত্রের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ চেয়েছেন মুসলমানরা কি করবে, বিজয় করবে, মুসলমানরা বিজয়ী হবে। কে চেয়েছেন? আর আল্লাহ যেটা চান সেটাই কি হবে, অবধারিত হবে। যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করেছেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এমন একটি রহমতের ঘুম দিয়েছেন, নিদ্রা দিয়েছেন, তাদের যত ক্লান্তি আছে সব কিছুই ঘুমের মধ্যে কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানরা যে এলাকাটাতে ছিল, যে জায়গাতে ছিল, যে প্রান্তরে ছিল, ওই প্রান্তটা প্রথমে একটু যুদ্ধের জন্য অনুপযোগী ছিল, পাও দিয়ে যেত তাদের। কিন্তু রাত্রে বৃষ্টি হয়ে আছে, বৃষ্টি হওয়ার কারণে সেই জায়গাটা কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, উর্বর হয়ে গেছে, মুসলমানদের জন্য সেটা উপযোগী হয়েছে। এবং কাফেররা যে প্রান্তে ছিল, ওই প্রান্তে যে জায়গাটা ছিল ওটা বৃষ্টির কারণে কলমণ্ডিত হয়ে গেছে এবং আপনার সেখানে পাও দিলেই পাওটা জিবে যায়, অর্থাৎ তাদের স্থানটা অনুপযোগী হয়ে গেছে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে একটা ভয় কি করেছেন, ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এর আগে আল্লাহ রাসূল দোয়া করেছেন কিভাবে, যে আল্লাহ আজকে এই কাফের বাহিনী সবাই ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আপনি ছাড়া আর কোন সাহায্য করেনি। যদি আজকে এই বদর প্রান্তে আপনি মুসলমানদেরকে সাহায্য না করেন তাহলে সামনে আপনার নাম ডাকার কোন লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, থাকবে। আল্লাহ আইজুল ইসলাম ওয়াল মুসলিমিন, আপনি মুসলমানদেরকে কি করেন, সাহায্য করেন, ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে বিজয়ী দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল যখন এই দোয়া করেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে আসওয়াদ ইবনে আব্দুল আসওয়াদ অঙ্গীকারবদ্ধ, তিনি অঙ্গীকার করেছেন মুসলমানরা যেখান থেকে পানি সংগ্রহ করছে ওখানে স্থানে আমি পা রাখবো, মুসলমানদেরকে ওখানে যেতে দিব না। এই বলে যখন সে উদ্যত হয়েছে, যাওয়া শুরু করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করলেন। কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোকাবেলা করলেন। তিনি মোকাবেলা করে তাকে হত্যা করে ফেললেন। কাফের যখন নিহত হবে তখন মুসলমানদের অন্তরে কি আসে, সাহস চলে আসে। আমার বন্ধুগণ, এদিকে আরবদের যুদ্ধের যে পদ্ধতি ছিল, এই পদ্ধতি অনুযায়ী সম্মুখ যুদ্ধ প্রথমেই দ্বন্দ্বযুদ্ধ হবে, এরপরে যদি দ্বন্দ্বযুদ্ধ না করায় তখন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করবে। কাফেররা তাদের পক্ষ থেকে উতবা, শাইবা এবং ওয়ালিদ এই তিনজনকে যুদ্ধের জন্য পাঠালো। কয়জন? থেকে উতবা, শাইবা, ওয়ালিদ, এই তিনজনকে পাঠালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে তিনজন তাদের মোকাবেলা করার জন্য সেখানে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওহা, মুআজ ইবনে হারিস, আউফ ইবনে হারিস, এই তিনজন গিয়েছেন। কাফেরদের ঔদ্ধত্য, তাদের কটাক্ষ যে আমরা এদের সাথে যুদ্ধ করব না, কারণ এরা আমাদের কি না, সমকক্ষ নয়। এই তিনজন আমাদের কি নয়, সমকক্ষ নয়।
আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যাও উবাইদা তুমি চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী যাও, হামজা যাও। সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী এবং উবাইদা তিনজন সম্মিলিতভাবে যখন কাফেরদের উদ্বা সাইবা এবং ওয়ালিদের উপর আক্রমণ করেছে, কাফেররা নিশ্চিহ্ন হয়ে গেছেন। এই তিনজনকে ধরাশায়ী করে তিনজনকে নিহত করে ফেলেছেন। এই তিনটা লিডার আমাদের সবচেয়ে বড় বড় কি ছিল? লিডার ছিল। কাফেররা দেখলো যে না, এভাবে যুদ্ধ করলে আমরা কি করতে পারবো না, কুলাতে পারবো না। ইতিমধ্যে কাফেররা পেছন থেকে আক্রমণ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ রাসূল পিছনে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ, মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। আপনার প্রতিশ্রুতি যে মুসলমানদেরকে আপনি সাহায্য করা, মুসলমানদেরকে সহযোগিতা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য এবং দায়িত্ব। তিনি প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছেন। সুতরাং আল্লাহ, আপনি মুসলমানদেরকে কি করেন? সাহায্য করেন। আমার বন্ধুগণ, জিবরাইল চলে আসলাম, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি দুই মসজিদে মাটি নেন, নিচে থেকে বালি নেন, বলে আপনি বালি কাফেরদের দিকে নিক্ষেপ করে দেন, বাকিটা ব্যবস্থা কে করবেন? আরো যদি চিল্লা বলেন কে করবেন? আল্লাহ রাসূল মাটি নিলেন। এই মাটি নিয়ে এটা বলে মাটিতে যখন ফু দিয়ে এই মাটিকে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এই মাটি প্রত্যেকটা কাফেরের একেবারে চোখে মুখে সব জায়গায়, এমন কেউ বাকি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পৌঁছে দেন। পৌঁছে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি কি মনে করছেন যে আপনি বালি পৌঁছে দিয়েছেন? না, আপনি বালি পৌঁছে দেননি, বরং এটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি বালি যখন নিক্ষেপ করেছেন, এটা আপনি নিক্ষেপ করেছেন, মূলত এটা নিক্ষেপ করেছে কে? আল্লাহ। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। আপনি তাদেরকে কি করেন? তোমরা তাদেরকে কি করনি? হত্যা করনি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে কি করেছেন? হত্যা করেছেন। আপনি যখন বালি নিক্ষেপ করেছেন, তখন সেটা আপনি নিক্ষেপ করেননি, এটা নিক্ষেপ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কাজ করেছি ওয়ালিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন যেন তিনি মুমিনদেরকে উত্তম ভাবে পরীক্ষা করে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শ্রোতা, সব শুনেন এবং সবকিছু তিনি জানেন। সব জানেন কে? আল্লাহ। সব শুনেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের মধ্য থেকে সাদ ইবনে মুআজ, আলী এবং মুসাব ইবনে উমাইর তাদেরকে দায়িত্ব দিয়েছেন। মুসাব ইবনে উমাইরের হাতে সাদা পতাকা তুলে দিয়েছেন, আলীর হাতে দিয়েছেন কালো পতাকা এবং মুআজের হাতে কালো পতাকা দিয়েছেন। একজন মুজাহিদ, একজন ছিল মুহাজির আর একজন ছিল আনসার। তার মুসাব ইবনে উমাইর তাকে দিয়েছেন মূলত নেতৃত্বের দায়িত্ব। আর এদিকে দুই প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে রেখেছেন। একজন ছিল কাইস ইবনে আবি, আরেকজনকে রাখা হয়েছে মিকদাদ, হযরত মিকদাদ ইবনে আমর। এই দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের
দুই প্রান্তে রেখেছেন, একজনকে রেখেছেন জুবাইর ইবনুল আওয়াম, আরেকজনকে রেখেছেন মিকদাদ। এরা দুইজন, দুই প্রান্তে দুইটা ঘোড়া ছিল মুসলমানদের। কয়টা ঘোড়া? দুইটা ঘোড়া দিয়ে দুই প্রান্তে ছিল এই দুইজন। একজন ছিল কে? জুবাইর ইবনুল আওয়াম, আর একজন ছিল মিকদাদ ইবনে আমর। আর পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবনে আবিকে পিছনে রেখেছেন, যিনি পিছনের নেতৃত্বে থাকবেন। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে কিভাবে যুদ্ধের নেতৃত্ব দিতে হয়, কিভাবে সুন্দর করে সময় বাহিনী পরিচালনা করতে হয়, এটা শিখিয়েছেন কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নেই, মাত্র দুইটা ঘোড়া ছিল, 70টা আমর ছিল, কয়েকটা বলগম ছিল। ওদিকে কাফের বাহিনীর সংখ্যা কত? আর যদি চিল্লায় বলেন কত? 1000। তাদের সংখ্যা ছিল 1000। 1000 জনের মধ্যে 100টি ছিল ঘোড়া, 700টি ছিল উট, বল্লম, তারপরে হচ্ছে ঢাল, তলোয়ার। এগুলোর তার হুমকি নেই, অভাব নেই, প্রত্যেকেরই আছে। তারা প্রস্তুতি নিয়ে এসেছে কি করার জন্য? যুদ্ধ করার জন্য। কিন্তু মুসলমানরা সেই প্রস্তুতি নিয়ে আসেনি, তাদের তো আসলে উদ্দেশ্য ছিল না, অবধারিত হয়ে গেছে যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর বসে থাকার সুযোগ নেই, সারাক্ষণ মার খেতে হবে না। মুসলমানরা আর মার খাবে না, এখন থেকে প্রতিরোধ করবে। কি করবে? প্রতিরোধ করবে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মুসলিম যোদ্ধারা যখন কাফেরদেরকে কচুকাটা করতে শুরু করল, আমার বন্ধুগণ, এক কাফের যখন সে মুসলমান হয়েছেন, এরপরে বর্ণনা করেছে বদরের যুদ্ধে যখন মুসলমানরা আমাদের উপর আক্রমণ করছে, আমরা যখন পিছনে মুসলমানদের দিকে যখন তাকাই, তখন এক একজন মুসলমানকে মনে হয়েছে 100 জন মুসলমানের মতো দেখতে। এক একজনকে 100 মুসলমানের মতো কি হয়েছে? মনে হয়েছে। এই সব সাহায্য পাঠিয়েছেন কে? আল্লাহ সরাসরি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার দুই পাশে দুজন এসে দাঁড়ালো। একজনকে চিনলাম মুআজ ইবনে আফরা। বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল মাগাজিতে বলেন, ইবনে আফরার দুই বেটা এসে আমার দুই পাশে দাঁড়ালো। একজনের নাম ছিল কি? মুআজ, একজনের নাম ছিল মুআব্বিস। এই দুইজন যখন এসেছে, আমি মনে মনে চিন্তা করলাম, আমার পাশে যদি আরেকটু শক্তিশালী কেউ থাকতো তাহলে আমি একটু ভালো হইতো, আমার মনের মধ্যে আত্মতৃপ্তি পাইতো, শক্তি ফিরে পেতাম। কিন্তু এরা তো ছোট্ট বাচ্চা, কিশোর, এখনো যুদ্ধের গলা কৌশল জানে না। এরা যখন শুনলো যে আবু জেহেল এত বড় সাহস, আমার নবীকে গালি দিয়েছে, আবু জেহেল আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, আমার ইসলামকে, আমার এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেয়েছে, আজকে আবু জেহেল বেটারে শেষ করে দেব। এটা ছিল তাদের কি? ইচ্ছা, উদ্দীপনা, দৃঢ়তা। এসে বললো, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন নাকি? একজন জিজ্ঞেস করলো, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দুজনের এদিকে তাকিয়ে আছি, এরা আবু জেহেলের কথা জিজ্ঞেস করছে কেন? এরা ছোট বাচ্চা, কখনো আবু জেহেলকে দেখেনি। আমি বলছি কি জন্য? তারা বলছে যে আবু জেহেলের নাকি সাহস বেড়ে গেছে, আমার নবীকে নিয়ে কথা বলছে, নবীকে গালি দিচ্ছে, কোরআনকে নিভিয়ে দিতে চায়। আমি শুনেছি মুসলমানদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, আজকে ওকে আমরা খুন করে দেবো, শেষ করে দেব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দুজনের সাহস দেখে আমার সাহস আবার কি হলো? ফিরে আসছে। আমি আরো সাহস দেখে আমার অন্তরটা ধীরে হয়ে গেছে। আমি তাদের খুশি হয়ে গেলাম তাদের এই কথা শুনে। ওই দূর থেকে আবু জেহেল একটি উটের উপরে বিশাল দেহের অধিকারী দেখা যাচ্ছে। আমি দেখিয়ে দিলাম যে ওই যে আবু জেহেল, ওই উটের উপরে যে বসে আছে সেই হলো কি? চতুর্দিকে আবু জেহেলকে পাহারা দেওয়ার জন্য নেতৃবৃন্দ কি সবাই দাঁড়িয়ে আছে, আবু জেহেলকে প্রাচীর করে রেখেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখলাম এই দুজন রমরম করে সেদিকে নিয়ে যাচ্ছে, কোনো কিছু তো আটকা করছে না। কোন দিকে দৌড়াচ্ছে? আবু জেহেলের দিকে দৌড়াচ্ছে। তরবারি হাতে নিয়ে দুজন খুব ক্ষিপ্র রেগে দৌড়াচ্ছে। আবু জেহেলের কাছে গিয়ে মুআজ, তিনি তার হাতে যে তরবারি ছিল
উটটা অনেক বড় হওয়ার কারণে মুআজ নিচ থেকে আবু জেহেলের বডিটা লাগল পাচ্ছে না, বডিটা অনেক উপরে, বডি লাগল পাচ্ছে না, তার হাতের তরবারি দিয়ে পায়ে আঘাত করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোথায় আঘাত করেছে? আবু জেহেল ভরস করে উটের পিঠ থেকে পড়ে গেছে, কাফের পড়ছে। এদিকে পিছনে ছিল মুআউযিজ, ছুরি নিয়ে এসেছেন, তরবারি নিয়ে এসে আবু জেহেলের ঘাড়ে কোপানো শুরু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, মুআজ তিনি আবু জেহেলকে যখন নামিয়েছেন, ওর থেকে যখন নিচে পড়ে গেল, এদিকে মুআউযিজ যখন তার গর্দান কাটা শুরু করেছে, আর অন্যদিকে কাফেররা সবাই মুআউযিজের উপর আক্রমণ করা শুরু করেছে। চতুর্দিক থেকে তীর এবং তরবারির আঘাতে মুআউযিজ সেখানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত বরণ করে দিয়েছেন। এদিকে আবু জেহেল কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলেন, আবু জেহেল শেষ। যে লোকটা মুহাম্মদকে দীর্ঘ 15 বছর কষ্ট দিয়েছে, যে লোকটা মুহাম্মদের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি দিয়ে রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করিয়েছে, যে লোকটা মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করেছে, ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, কোরআনকে নিয়ে যাওয়ার জন্য চেয়েছে, তাকে বদরের প্রান্তে ছোট্ট একটা শিশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার বন্ধুগণ, অন্যদিকে মুআজ দেখলেন যে যখন তিনি আবু জেহেলের উপর আক্রমণ করেছেন, আবু জেহেলের ছেলে ইকরামা তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, দূর থেকে ছুটে আসলেন, তার হাতের তরবারি দিয়ে মুআজের বাম হাতে যখন আঘাত করেছেন, এই সিনা থেকে আঘাতের সাথে সাথেই হাতটা সিনা থেকে দ্বিখণ্ডিত হয়ে একটু চামড়ার সাথে ঝুলছে, চামড়ার সাথে ঝুলছে, হাত কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুআজ বললেন, আমি দেখলাম যে হাতের কারণে আমি আর কি করতে পারছি না, যুদ্ধ করতে পারছি না। কতটা সাহসী, কতটা দৃঢ়তার সাথে এই হাতটাকে তিনি তার পায়ের নিচে দিয়ে টেনে ছিঁড়ে ফেললেন। আমার বন্ধুগণ, ছিঁড়ে এক হাত দিয়ে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করলেন। এদিকে মুসলমানদের সবাই ক্ষিপ্রভাবে সবার ঘরে কাফেরদের উপরে সবার মনত হয়ে যখন ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। তাদের মাধ্যমে সাহায্য করেছেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাদেরকে সাহায্য করেছেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, মুহাম্মদ আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি দোয়া করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললাম, ও ফেরেশতারা, আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদের সহযোগিতা করো, তাদের অন্তরকে দৃঢ় করো, এবং অচিরে আমি কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিব, আর তোমরা যাও কাফেরদের গর্দানে আঘাত করো, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কর্তন করো। তাদেরকে পাঠিয়েছেন, ফেরেশতাদেরকে। এই জন্য মুসলমান যারা যোদ্ধা ছিল, কাফেররা এক একজন মুসলমানকে শত শত মুসলমানের মতো যোদ্ধার মতো দেখেছে। আপনি একজন, কিন্তু আপনাকে দেখতে দেখা হয়েছে কতজন? 100 জন। সুবহানাল্লাহ। এরা সব কে ছিল? ফেরেশতারা ছিল। এক একজনের আঘাত মনে হয়েছে যেন সরাসরি বিজলির মতো ক্ষিপ্র গতিতে কি পড়ছে? আঘাত পড়ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সেখানে ফয়সালা করে দিয়েছি। ও মুমিনরা, তোমরা চেয়েছিলে যুদ্ধ না করে কোন রকম যেন তোমরা মীমাংসা করে যেতে পারো, কিন্তু আল্লাহ চেয়েছেন না, এই ফয়সালা এখানেই হবে, কাফেরদের ফয়সালা। কোথায় হবে? এই বদরের প্রান্তে কাফেরদের কি হবে? ফয়সালা হবে। সুতরাং কাফেরদের যারা নেতা ছিল, একবারে প্রথম সারির নেতা, প্রত্যেকটা নেতা বদর যুদ্ধে কি করেছে? শেষ হয়ে গেছে, নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে
এক একটা যুদ্ধ অনেকদিন পর্যন্ত কি থাকে, ধারাবাহিকভাবে চলতে থাকে। কিন্তু বদর যুদ্ধ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফেরকে কি করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। 70 জন যখন নিহত হয়েছে, বাকিগুলা পিছনের থেকে ভাগ, কি ভাগ। মুসলমানদের সাহস ছিল কি, ঈমান। কথা বলেন না কেন? মুসলমানদের সাহস কি ছিল? তাদের অস্ত্র নাই, ঈমান আছে। তাদের হাতে ছুরি নাই, তাদের তরবারি নাই, তাদের হাতে ঢাল নাই, ঘোড়া নাই, উট নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, রকেট নাই, কিন্তু ঈমান আছে। যে ঈমানের কারণে আজকে সারা বিশ্বে মুসলমান যদি একজন হয় আর কাফেরের গোষ্ঠী যদি সারা বিশ্বের সকল মানুষ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কি করবেন? আরো যদি বলেন কি করবেন? বিজয় দান করবেন। কিন্তু ঈমানটা কি লাগবে? সেই ঈমান লাগবে। যদি কেউ কাফের একটা এসে বেশি দেয় তাহলে পিছনের থেকে শুরু করবেন, তো ঈমান আছে আপনাদের? কথা বলেন না আছে? আজকে মুসলমানের অবরণ্যে কাফেরদের নজর পড়েছে, শত্রুর নজর পড়েছে। কিভাবে মুসলমান অধ্যুষিত এলাকাকে দখল করা যায়, কিভাবে এখানে কাফেরের রাজত্ব কায়েম করা যায়, সেজন্য আজকে ইসলাম বিদ্বেষী শক্তি, অমুসলিম, কাফের তারা উঠে পড়ে লেগে গিয়েছে। এই দেশটাকে কাফেরদের আস্থানা বানাতে চায়। তাদেরকে আমরা বলে দিতে চাই, মুসলমান যদি সংখ্যায় কম হয়, তাদের যদি অস্ত্র না থাকে, সৈন্য না থাকে, তাদের সাথে কি আছে? তাদের সাথে কি আছে? আল্লাহ। তাদের সাথে ঈমান আছে। কেউ যদি আমার দেশের এই সীমানা নিয়ে ছিঁড়ে খেলতে চায়, কেউ যদি আমার দেশের পতাকা নিয়ে ছিঁড়ে খেলতে চায়, এই দেশকে নিয়ে যদি কেউ কাফেরের আস্থানা বানাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি। লড়তে কি আছি? রাজি আছি সবাই, ঠিক না? এখানে আমার দেশের প্রশ্ন নয়, এখানে হচ্ছে ঈমানের প্রশ্ন, এখানে হচ্ছে দ্বীনের প্রশ্ন, এখানে হচ্ছে মুসলমানিত্বের প্রশ্ন। ওরা কি আপনাকে মনে করছে আপনি বাংলাদেশ দেখে আপনাকে দখল করছে? বিষয়টা কি এমন? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইসলাম, বিষয়টা হচ্ছে কোরআন, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাণী নিয়ে পাঠিয়েছেন, সেই বাণী। এই বাণী কাফেররা সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলের যুগে যে কাফেররা ছিল, তারা বলতো, যেখানে মুহাম্মদকে দেখবা কোরআন নিয়ে চর্চা করছে, কোরআনের কথা বলছে, দিনের কথা বলছে, সেখানে গিয়ে হট্টগোল বাজিয়ে দিবা, দাঙ্গা সৃষ্টি করে দিবা, যেন কোরআনের বাণী প্রচার করতে না পারে। আজকে যে লোক আছে না নাই? আরো কথা জোরে বলেন না। আপনাদের মনে হয় কি বলতে ভয় লাগতেছে? নাই নাই, যারা দিনের কথা বলার কারণে মুখ চেপে ধরতে চায়, এরকম আছে না নাই? সবাই চায় যে আপনি ইসলামের কথা বলবেন না, কোরআনের কথা বলবেন না, আমাকে বাদ করে সিজারি যা আছে সবকিছু করতে বলেন, কোনো সমস্যা নাই, আপনি পিওর ম্যান। কিন্তু যখনই কোরআনের কথা বলতে যাবেন, তখনই আপনার বিরুদ্ধে একজন দুইজন নয়, সবাই মিলে যৌথভাবে আপনার বিরুদ্ধে কি করবে? উঠে পড়ে লেগে যাবে। সবাইকে ভাই আমার সন্তান, মুসলমানদেরকে তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তারা জানতে হবে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? মুসলমান শুধু একজনকে ভয় পায়, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান যদি মনে করে ইজাদিলুনাকা ফিল হক্কি বাদামা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়াযুরুন। বদর যুদ্ধে যখন যাচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এত বিশাল বড় বাহিনী নিয়ে হত্যা করার জন্য আসছে, আর মাত্র কয়েকজনকে নিয়ে তাদের প্রতি মোকাবেলা করার জন্য যাওয়াটা, এটা মুসলমানরা মনে করছিল যে আসলে এটাতে আমাদের একটা ভুল হচ্ছে, কারণ আমরা এই যে যাচ্ছি, আমাদের নিশ্চিত কি মৃত্যু। মুহাম্মদ আমাদেরকে কোথায় দিকে নিয়ে যাচ্ছে? নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের আয়ত্তে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।
তোমরা চেয়েছিলে যেটা তোমরা সহজে কি করতে পারবা, নিতে পারবা। ওই যে কাফেলা আবু সুফিয়ানের দল, তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে অন্য জায়গায় দিয়ে তারা চলে গিয়েছে। মুসলমানরা চাইছিল ওই দলের সাথে আমরা কি করি, তাদেরকে বাধা দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে না, এদিকে যে 1000-এর উপরে সৈন্যবাহিনী আসছে তোমাদের আক্রমণ করার জন্য, যদি এই বদর প্রান্তে যদি তাদের অন্তরের মধ্যে তোমরা ভয় ঢুকিয়ে দিতে পারো, এই বদরে যদি কাফেরদের মুসলিমকে তখ্তকে যদি নজরে করে দিতে পারো, তাহলে সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর কাফের বাহিনী এই মুসলমানদেরকে কি করবে, ভয় পাবে, সাহস আর করবে না তাদের বিরুদ্ধে কথা বলা। আমার আজকে যদি মুসলমান জেগে ওঠে, পৃথিবীর মুসলমান এখন মার খাচ্ছে, ইমানি বল নাই, শক্তি নাই। এই বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করেন নাই, বাংলাদেশে যেখানে 92% মুসলমান, সেই মুসলমানদের উপর যদি কাফের নজর পড়ে, কাফের যদি তাদের উপরে কর্তৃত্ব করতে চায়, আর মুসলমান বসে যদি বিড়ি টানে, তাহলে বলেন আমরা কি মুসলমান? আছে আমাদের ইমান? ইমানি বল আছে? নাই। আমরা বলি আমরা সংঘাত চাই না। ইসলাম আমাদেরকে দাঙ্গা শিখায়নি, ইসলাম আমাদেরকে উগ্রবাদী শিখায়নি, ইসলাম আমাদেরকে শান্তি শিখিয়েছে। আবার ইসলাম আমাদেরকে এটাও শিখিয়েছে, কেউ যদি একবারে মারতে মারতে মাথার উপরে এসে বসে, তাহলে প্রতিহত করো। কি করো? কথা বলেন না, কি করো? জিহাদের বিধান দিয়েছে কে? ইসলাম, কোরআন দিয়েছে। তার শোন, নিজের ইমানকে দৃঢ় করি, বদর থেকে শিক্ষা গ্রহণ করি, যেখানে 313 জন লোক মাত্র সহস্রাধিক কাফেরকে কচুকাটা করে সেখানে শেষ করে দিয়ে তাদের অন্তরের মধ্যে রব ঢুকিয়েছে। সেই মুসলমানই তো আমরা, আমাদের সাহসিকতা আছে। আমরা যদি মরি তাহলে কি হব? শহীদ হব। আর যদি বাঁচি তাহলে কি হব? গাজী হব। ঠিক না? আমরা যদি চাই এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমরা যদি চাই দেশ কোরআনের আইন দ্বারা চলবে, আমরা যদি চাই যে এই দেশে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী দেশকে চালাবে, হ্যাঁ, অন্য ধর্ম যারা আছে তারা আমাদের মদিনায় যেভাবে আল্লাহ রাসূল অন্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছেন, তারা সেটা করবে। এখানে আমরা সংঘাত চাই না। কিন্তু আজকাল দেখছি যে আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সাম্প্রতিক ঘটনাগুলো আপনারা দেখছেন, যেখানে আসলে বাংলাদেশের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে এই দেশটাকে একটা কাফের দেশ করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, আমাদের ইমানকে দৃঢ় করতে হবে, বদরের হাতিয়ার আরেকবার কি করতে হবে? গর্জে উঠতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই যদি বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।